আজকে আমি চলে এসেছি সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের একটি স্টোন ক্রাশারে। তো দেখেন ক্রাশারের উপরে পাথর ঢিলি মারছে, আর পাথর সুন্দর করে টুকরো টুকরো হয়ে কয়েকটা স্টেপে তা বিভক্ত হয়ে কয়েকটা স্টেপে পড়তেছে। এগুলো হচ্ছে লাইমস্টোন, যেগুলোতে চুন তৈরি করা হয়, আর যে চুনগুলো পানের সাথে খাবারের জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। দেখেন একটি মাত্র ক্রাশার, একটি মিল, একটি ইঞ্জিন। এই ইঞ্জিন দ্বারাতে 1 2 3 4 চারটি স্টেপে বিভক্ত হয়ে পাথরগুলো কয়েকটি পর্যায়ে ভাগ হয়ে এক একটা স্থানে পড়তেছে। এখন আমরা জানবো এই মিলটা যে এখানে স্থাপন করেছে, এখানে ওই মাঝনের কত টাকা খরচ গিয়েছে বা আনুমানিক এখানে কত টাকার মাল রয়েছে। এখানে আমরা যে মেইলের মহাজন ওনার সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম যে এই মেইলটা এখানে স্থাপন করতে 1 কোটি প্লাস বাংলাদেশ টাকা ইনভেস্ট করতে হয়েছে। আর এখানে যে পাথরগুলো আছে এগুলো অনেক চড়া মূল্যের পাথর, যেগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি করা হয়ে থাকে। দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পাথরগুলা অনেক সাজানো গুছানো হয়ে সুন্দরভাবে পড়তেছে। দেখেন অনেক সুন্দরভাবে এদিক দিয়ে নৌকা লুট করার জন্য দেখেন খুব সুন্দর করে সিস্টেম করে রেখেছে। এই পাথরগুলো সংগ্রহ করে কোথা থেকে? এই পাথরগুলো এই নদীর একদম অপোজিট সাইড থেকে সংগ্রহ করা হয়, যেগুলা বৈধভাবেই এখান থেকে সংগ্রহ করা হয়। দেখেন অনেকগুলো শ্রমিক এখানে, ওদের জীবিকা এখান থেকে নির্বাহ করা হয়, ওরা এখানে কাজ করতেছে। দেখেন মিলটা যে স্থাপন করেছে কতটুকু হেভি করে এখানে স্থাপন করেছে। প্রত্যেকটা পর্যায়ে যেন একটা ক্যারেশমা জাদুর কাঠির মতো দেখা যাইতেছে। দেখেন অনেক উপর থেকে পাথরগুলা পড়ে, বাস্তবে দেখলে আরো অনেক সুন্দর লাগে। দেখেন বেল্টগুলো অত্যন্ত মজবুত, তারপরে এখানে যে বেরিং রয়েছে এগুলাও খুব হেভি। তো এই মিলটার আশেপাশে ঘুরে ফিরে আমি যতই দেখতেছি ততই আমার ভালো লাগতেছে। তারপর হচ্ছে নদীর পাড়টা অনেকটা খোলামেলা ঠান্ডা বাতাস লাগতেছে, তাও জটিল। দেখেন খুব সুন্দর করে তারা এখানে এই যে মিলটা ক্রাশারটা স্থাপন করেছে। এখন আমরা এটার আরেকটু কাছ থেকে দেখব। দেখেন খুব মজবুত করে যে মিলটা স্থাপন করেছে। পাথরগুলো মূলত এটার ভিতরে আসে, তারপরে এদিক দিয়ে আসে এইখানে। তো এটার ভিতরে ভাঙ্গা পাথরগুলো পানি দিয়ে ধৌত করা হয়, তারপরে এখান থেকে স্টেপ বাই স্টেপ যে নেট দিয়েছে ওই নেটে এইগুলারে সাপ্লাই দেয়। এক এক পাথর এক এক দিকে যায়, এই যে পানি বালু এগুলো আবার অন্যদিকে সাপ্লাই হয়ে যায়। দেখেন বেল্টের নিচের অবস্থা, এদিক দিয়ে হচ্ছে অন্য একটা সাইডের পাথর পড়তেছে, এদিক দিয়ে আরেকজন মিস্ত্রি। তো উনি এখানে উঠে আবার এখানে লাইনটা নষ্ট হয়ে গেছিলো, তাই লাইনটা আবার ঠিক করে দিয়েছে। এটা হচ্ছে কারেন্টের যে মিটার, এটার ভিতরে যে ইলেকট্রিশিয়ান সব কিছু এটার ভিতরে রয়েছে। সব কিছু মিলিয়ে আজকের এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।